নমস্কার বন্ধুরা, আপডেট অ্যান্ড আপস্কিল বাংলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আবারও পুলিশ বিভাগের তরফ থেকে কনস্টেবল পদের জন্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি হলো, যেখানে প্রচুর পরিমাণে শূন্যপদ থাকছে। কতগুলো শূন্যপদ থাকছে? 3298টি। যোগ্যতা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস, অর্থাৎ তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তুমি এখানে আবেদনের যোগ্য। পুরুষ মহিলা প্রত্যেকেই তোমরা অল ইন্ডিয়া ফ্রেশার্স ক্যান্ডিডেট প্রত্যেকেই এখানে আবেদন করতে পারো। তোমরা কি করে আবেদন করবে, কি কি ডকুমেন্টস লাগবে, প্রত্যেকটি বিষয়ে জানতে পারবে আজকের এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি প্রত্যেকের জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে। আর তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে অবশ্যই নিচে কমেন্টের মাধ্যমে জানাও। তাহলে চলো শুরু করা যাক। তোমাদের সরাসরি একদম অফিসিয়াল নোটিশনে চলে যাচ্ছি। তোমাদের এখানে আবেদন শুরু হয়েছে 10ই মার্চ সন্ধ্যে 7টা থেকে, আর আবেদনের শেষ তারিখ 30শে মার্চ রাত্রি 11:55 পর্যন্ত। যদি তোমাদের কোনো সমস্যা হয় তোমরা এই যে নম্বরটা দেখতে পাচ্ছ, এটা হলো হেল্প ডেস্ক নম্বর। এই নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো, কিংবা তোমরা এই যে পোর্টালটা দেখতে পাচ্ছ, এই যে লিঙ্কটা, এই লিঙ্কে গিয়েও তোমরা এই পোর্টালের মাধ্যমেও তোমরা সাহায্য নিতে পারো। ওকে, এরপর যদি তুমি একটু নিচের দিকে স্ক্রল করো, দেখো এইখানে তোমাদের এখানে মাসিক বেতন থাকবে 19,900 টাকা করে। প্রথম 3 বছর তোমাদের এখানে 19,900 টাকা করে মাসিক সর্বনিম্ন বেতন দেওয়া হবে। এরপর তোমাদের বেতন এখানে বৃদ্ধি পাবে হয়তো। এরপর দেখো তোমাদের এসেনশিয়াল এলিজিবিলিটি রিকোয়ারমেন্টস ফর দ্য ক্যান্ডিডেট শুড বি এ সিটিজেন অফ ইন্ডিয়া। নাগরিককে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। বোঝা গেল? তুমি যদি এখানে আবেদন করতে চাও তোমাকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। তুমি যদি ভারতীয় নাগরিক হয়ে থাকো তুমি এখানে আবেদনের যোগ্য। বোঝা গেল? এরপর থাকছে তোমার এজ বা বয়সের ক্রাইটেরিয়া। তোমার এখানে বয়সের ক্রাইটেরিয়া 1লা জানুয়ারি 2026 অনুযায়ী হিসেব করা হবে। এখানে তোমার ম্যাক্সিমাম বয়স থাকছে 28 বছর এবং মিনিমাম বয়স থাকছে 18 বছর। এছাড়া তোমরা যারা এসসি কিংবা ব্যাকওয়ার্ড ক্লাস রয়েছো তোমাদের জন্য এখানে 5 বছরের এজ রিল্যাক্সেশন থাকছে। এরপর যারা এক্স সার্ভিসম্যান কিংবা তোমরা কোনো রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের অধীনে নিয়মিত কোনো কর্মচারী ছিলে তোমাদের জন্য কিন্তু 5 বছরের এখানে এজ রিল্যাক্সেশন আছে। ওকে, এবার থাকছে তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশন বা শিক্ষাগত যোগ্যতা। কনস্টেবল পদের জন্য তোমাকে অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, অর্থাৎ তোমার কাছে 12th পাসের ডিগ্রি থাকতে হবে। কিন্তু তোমরা যারা এক্স ক্যান্ডিডেট রয়েছো অর্থাৎ এক্স সার্ভিসম্যান রয়েছো তোমাদের জন্য শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই হবে। ওকে, বোঝা গেল? এরপর তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ডসগুলো একটু দেখে নাও। তোমাদের এখানে 2টো পোস্ট রয়েছে, একটি হলো ডিস্ট্রিক্ট ক্যাডার, অন্যটি হলো আর্মড ক্যাডার। ঠিক আছে, তো তোমাদের জন্য কি কি ফিজিক্যাল স্ট্যান্ডার্ডগুলো রয়েছে একবার দেখে নাও। পুরুষের ক্ষেত্রে তোমার এখানে উচ্চতা লাগছে 5 ফুট 7 ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে তোমাদের উচ্চতা থাকছে 5 ফুট 2 ইঞ্চি। বোঝা গেল? এছাড়া ট্রান্সজেন্ডার ক্যান্ডিডেটদের ফিজিক্যাল স্ক্রিনিং টেস্ট আর ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট মহিলা ক্যান্ডিডেটদের সমানভাবে বিবেচনা করা হবে। বোঝা গেল? এরপর দেখো তোমাদের এখানে সিলেকশন প্রসেসটা কি করে হবে। তোমাদের প্রথম স্টেজে কম্পিউটার বেসড টেস্ট হবে, সিবিটি টেস্ট, যার মধ্যে তোমার এমসিকিউ টাইপ পেপার থাকবে, পেপার 1 আর পেপার 2 থাকবে। এটা হবে কোয়ালিফাইং নেচার। এরপর তোমার থাকবে স্টেজ 2, যেখানে তোমার ফিজিক্যাল স্ক্রিনিং টেস্ট হবে, পিএসটি টেস্ট, আর ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে, পিএমটি টেস্ট। তোমাকে দুটোই কোয়ালিফাই করতে হবে। ঠিক আছে, এরপর তোমার হবে থার্ড স্টেজে তোমার হবে ডকুমেন্ট স্ক্রুটনি, যেখানে তোমার সমস্ত ডকুমেন্ট এক এক করে চেক করা হবে। বোঝা গেল? এই 3টে স্টেজের মাধ্যমে তোমার এখানে সিলেকশন হবে। ওকে, আর তোমার সিবিটি টেস্টের জন্য এখানে 100টি প্রশ্ন থাকবে, প্রত্যেকটি প্রশ্নের মান 1 নম্বর করে হবে। পেপার 2তে তোমাকে পাঞ্জাবি ভাষায় তোমাকে কোয়ালিফাইং টেস্ট দিতে হবে, যেখানে তোমার 50টি কোশ্চেন থাকবে, প্রত্যেকটি কোশ্চেনের মান 1 নম্বর করে হবে। আর এখানে তোমাকে 50% নম্বর পেতে হবে। আর এই পরীক্ষার মান কিন্তু তোমার ম্যারিট টেস্টের মধ্যে যোগ করা হবে। বোঝা গেল? এরপর তোমাদের নিচে সিলেবাস দেওয়া আছে একদম ডিটেলসে, তোমরা চাইলে এখানে দেখে নিতে পারো। আমি শর্ট করে বলে দিচ্ছি। তোমাদের এখানে দেখো এক্সাম হবে 2 ঘন্টা। এরপর তোমার এখানে কোশ্চেন থাকবে জেনারেল অ্যাওয়ারনেস, যেখানে 35টি প্রশ্ন থাকবে। এরপর থাকবে তোমার কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড এবং নিউমেরিক্যাল স্কিলস, যার মধ্যে তোমাকে 20টি প্রশ্ন থাকবে এখান থেকে। এরপর তোমার পেপার 2 এর ক্ষেত্রে টাইম থাকবে 1 ঘন্টা, আর সর্বোচ্চ মান থাকবে পরীক্ষার 50 নম্বর। এখানে তোমার 50 নম্বরের প্রশ্ন থাকবে। আর সব থেকে যেটা এখানে ভালো কথা, তোমাদের কোনো নেগেটিভ মার্কিং এখানে থাকছে না। তোমরা কিন্তু প্রত্যেকটি প্রশ্ন এখানে অ্যান্সার করতে পারবে, যেহেতু তোমাদের কোনো নেগেটিভ মার্কিং এখানে নেই। তোমরা যারা এসসি, ব্যাকওয়ার্ড ক্লাস, ইডাব্লিউএস এবং এক্স সার্ভিসম্যান রয়েছে তোমাদের জন্য এখানে প্রথম পেপারের ক্ষেত্রে 35% নম্বর পেতে হবে পাস করার জন্য। এবং যারা অন্য ক্যাটাগরি রয়েছে তোমাদের কিন্তু 40% নম্বর এখানে প্রথম পেপারে পেতে হবে পাস করার জন্য। বোঝা গেল?
আর দ্বিতীয় পেপারের ক্ষেত্রে তোমাকে অবশ্যই 50% নম্বর পেতে হবে প্রত্যেকের জন্য। তোমরা যদি পাস করতে চাও তোমাদের কিন্তু এখানে 50% নম্বর দ্বিতীয় পেপারের ক্ষেত্রে এখানে পেতে হবে, বোঝা গেল। এরপর দেখো এখানে তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টের জন্য এখানে ডিটেলসে বলা আছে, লং জাম্প, হাই জাম্প, প্রত্যেকটি তোমার উচ্চতার পরিমাপ এখানে ডিটেলসে বলা আছে, তোমরা চাইলে একবার দেখে নিতে পারো। এরপর তোমরা এখানে কি করে আবেদন করবে তার আগে তোমাদের একটা কথা বলে রাখছি, এই যে তোমাদের এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, পাঞ্জাব পুলিশ রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ পুলিশ কনস্টেবল ইন ডিস্ট্রিক্ট অ্যান্ড আর্মড ক্যাডার অফ পাঞ্জাব পুলিশ 2026। বোঝা গেল, এটা কিন্তু তোমার পাঞ্জাব পুলিশের আন্ডারে তোমার এখানে আর্মড এবং ডিস্ট্রিক্ট ক্যাডারের জন্য বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, বোঝা গেল। কিন্তু তোমরা এখানে অল ইন্ডিয়া জুড়ে প্রত্যেকেই আবেদন করতে পারবে, শুধু এটা পাঞ্জাবের জন্য নয়, এটা তোমরা অল ইন্ডিয়া থেকে যে কোনো ক্যান্ডিডেট এখানে আবেদন করতে পারো। আর তোমার পোস্টিংও কিন্তু এই শুধুমাত্র পাঞ্জাবই হবে না, তোমার পাঞ্জাবের বাইরেও তোমার পোস্টিং এখানে হওয়ার সম্ভাবনা রয়েছে। ওকে, এখানে একদম বলে দেওয়া রয়েছে, এই দেখো, হয় তোমার পাঞ্জাবে হবে, নয় তোমার ইন্ডিয়া বা অ্যাব্রোড, যে কোনো তোমার ইন্ডিয়ার বাইরেও তোমার কিন্তু এখানে পোস্টিং হতে পারে, বোঝা গেল। এই যে দেখো তোমরা এই যে ওয়েবসাইটটা রয়েছে, এই ওয়েবসাইটে তোমরা চলে যাবে, একদম অফিসিয়াল ওয়েবসাইট, এই ওয়েবসাইটে তোমরা চলে যাবে। এই ওয়েবসাইটে যাওয়ার পর তোমাকে প্রথমেই কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে। প্রথমে তোমরা রেজিস্ট্রেশন করবে, রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর তোমাকে ফর্মটি পূরণ করতে হবে, প্রত্যেকটি ইনফরমেশন তোমাকে কারেক্ট ইনফরমেশন দিয়ে অ্যাপ্লিকেশনটি ফিল করতে হবে, বোঝা গেল। এরপর দেখো তোমার এখানে কী কী ডকুমেন্টসগুলো লাগছে, তুমি যে আবেদন করবে তোমার কী কী ডকুমেন্টস এখানে প্রযোজ্য লাগবে। প্রথমেই দেখো তোমার এখানে যে কোনো একটি আইডি প্রুফ লাগবে, আধার কার্ড, পাসপোর্ট, ভোটার আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, যে কোনো একটি হলেই হবে। এরপর তোমার পার্সোনাল ডিটেলস লাগবে, এরপর তোমার অ্যাড্রেস প্রুফ লাগছে, এরপর লাগছে তোমার ভ্যালিড অ্যান্ড অ্যাক্টিভ ইমেল আইডি, এরপর লাগছে আবার ভ্যালিড অ্যান্ড অ্যাক্টিভ মোবাইল নম্বর ফর রিসিভিং SMS। তোমাকে SMS রিসিভ করার জন্য তোমার একটি ভ্যালিড এবং অ্যাক্টিভ মোবাইল নম্বর এখানে লাগছে। এরপর লাগছে তোমার ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট ফর প্রুফ অফ এজ, তোমার নিজের বয়সের প্রুফের জন্য এখানে মাধ্যমিকের সার্টিফিকেট লাগছে, পাঞ্জাবি ল্যাঙ্গুয়েজের সার্টিফিকেট লাগছে তোমার এখানে। যদি তোমার কোনো রিজার্ভেশন থাকে, অর্থাৎ তোমার যদি SC ST EWS এইসব যদি তুমি কোনো ক্যাটাগরি থেকে বিলং করো, তোমার কিন্তু এখানে সার্টিফিকেট লাগবে। এরপর তোমাকে অনলাইন পেমেন্ট করার জন্য তোমাকে ব্যাঙ্কিংয়ের ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড লাগবে, আর তোমার পাসপোর্ট সাইজ ছবি লাগবে, যার তোমার সাইজ অবশ্যই 4.5 সেন্টিমিটার থেকে 3.5 সেন্টিমিটার হতে হবে, আর যার মিনিমাম সাইজ হবে 80 KB এবং ম্যাক্সিমাম সাইজ থাকবে 200 KBর মধ্যে, বোঝা গেল। এবং ফরম্যাটটি অবশ্যই JPEG ফরম্যাটে হতে হবে। এছাড়া তোমার সিগনেচার লাগছে, যার সাইজ মিনিমাম তোমার 80 KB থেকে 200 KBর মধ্যে হতে হবে, বোঝা গেল। আর অবশ্যই এটি JPEG ফরম্যাটে হতে হবে। তো এই সব ডকুমেন্টসগুলো তোমার কিন্তু লাগছে। আর দেখো, যদি কোনো ক্যান্ডিডেট একের বেশি ফর্ম তোমরা এখানে জমা দাও, তাহলে কিন্তু তোমাদের ফর্ম এখানে বাতিল বলে ঘোষণা করে দেওয়া হবে, বোঝা গেল। একদমই সিম্পল। আর তোমাদের এখানে কার জন্য কত টাকা আবেদন মূল্য লাগছে সেই বিষয়টা একবার দেখে নাও। তোমরা যারা জেনারেল রয়েছো তোমাদের এখানে 550 টাকা অ্যাপ্লিকেশন ফি লাগছে, এবং তোমাদের এক্সামিনেশন ফি লাগছে 650 টাকা, মোট লাগছে তোমার 1200 টাকা। যারা এক্স সার্ভিসম্যান রয়েছো তোমাদের এখানে শুধুমাত্র অ্যাপ্লিকেশন ফিস লাগছে 500 টাকা, আর এক্সামিনেশন ফি তোমাদের লাগছে না, মোট তোমাদের এখানে লাগছে 500 টাকা। যারা তোমরা SC ST রয়েছো যে কোনো স্টেট থেকে, এছাড়া তোমরা যারা ব্যাকওয়ার্ড রয়েছো, ব্যাকওয়ার্ড ক্লাস, তো তোমাদের এখানে লাগছে অ্যাপ্লিকেশন ফি 550 টাকা, এবং তোমাদের এখানে এক্সামিনেশন ফি লাগছে 150 টাকা, টোটাল লাগছে তোমাদের 700 টাকা। এছাড়া তোমরা যারা EWS ক্যাটাগরি থেকে বিলং করছো তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিস লাগছে 550 টাকা, এবং এক্সামিনেশন ফিস লাগছে 150 টাকা, টোটাল লাগছে মোট 700 টাকা, বোঝা গেল। তো এটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস, যেটা কিন্তু কোনো রিফান্ডেবল হবে না। একবার পেমেন্ট হয়ে গেলে সেটা কিন্তু হয়ে গেল, সেটা কিন্তু কোনো রকম কোনো রিফান্ডেবল হবে না। ওকে, তো তোমরা যারা এখানে আবেদন করতে চাও অবশ্যই তাড়াতাড়ি গিয়ে আবেদন করে নাও। এই যে ওয়েবসাইটটা রয়েছে এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা গিয়ে এখানে আবেদন করতে পারো, ঠিক আছে। আর যদি তোমাদের কোনো অসুবিধা হয় তোমরা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারো, কমেন্টের মাধ্যমে। ওকে, আমি অবশ্যই তোমাদের জন্য একটি ফর্ম ফিল আপের ভিডিও তোমাদেরকে প্রোভাইড করে দেবো। ওকে, তাহলে আজকের মতো এতটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রেখো। তাহলে আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।